সরকারিভাবে আমন ধান চাল সংগ্রহে গতি নেই জামালপুরে। খোলা বাজারে ধানের দাম বেশি হয়, সরকারি মূল্যে গুদামে ধান চাল বিক্রিতে আগ্রহ নেই কৃষক আর মিল মালিকদের। তাই শুরুতে ধান চাল সংগ্রহ অভিযানের সাফল্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। মিল মালিকরা বলছেন, গুদামে চাল সরবরাহের শুরুতেই কেজি ৩ থেকে ৪ টাকা লোকসান দিতে হচ্ছে তাদের। তবে খাদ্য বিভাগ বলছে, সংগ্রহ অভিযান সফল করতে কাজ করছেন তারা। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি আমন মৌসুমের শুরুতেই ধান চালের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গত মৌসুমের চেয়ে প্রতিমণ ধান এবার ২ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বন্যা, খরা আর কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে এবার ধানের উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নানা প্রতিকূলতায় ফলন কমেছে আমন মৌসুমে। এতে প্রভাব পড়েছে ধান চালের বাজারে। মৌসুমের শেষ সময়ে ধানের মূল্য বৃদ্ধি পায় প্রতি বছর। সেই বাড়তি লাভের আশায় কৃষকরা তাদের ধান বিক্রি না করে মজুত করছেন, যে কারণে ভরা মৌসুমেও বাজারে পর্যাপ্ত ধানের সরবরাহ নেই। তাছাড়া সরকারি গুদামের চেয়ে খোলা বাজারে ধানের দাম বেশি, তাই গুদামে ধান বিক্রি করতে চান না তারা। বেশি গেছে, সার একবার গাছে 3 বার পর্যন্ত সার বীজ গেছে, তারপর ধান ফল তেমন আহে না। আগামী 2-3 মাস করে ধান বিক্রি করবো, তাতে আমরা 2টা বেশি পাই। এই জন্য আমরা ধানটা করে রাখি না। সরকারি যে রেট দিচ্ছে তার চেয়ে বাইরে বাজার অনেক বেশি হইলে তাহলে আমরা গুদামে কেন ধান দিয়ে। মিল মালিকরা জানান, মৌসুমের শুরুতেই ধানের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে চালের উৎপাদন খরচ বেশি পড়ছে। সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে গুদামে চাল সরবরাহ সম্ভব হবে না। সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে, সেক্ষেত্রে আমাদের পক্ষে এই পরিমাণ লস দিয়ে সেটা আমাদের চাউল সরবরাহ করা সম্ভব হবে না। সরকার যে রেটটা দিচ্ছে 47 টাকা, বা মার্কেট ভ্যালু হচ্ছে আপনার 51 টাকা, প্রায় 3 থেকে 3.5 টাকা পার কেজিতে আমাদের লস হচ্ছে। জেলা চালকল মালিক সমিতি জানায়, সংগ্রহ অভিযান সফল করতে শুরুতে লোকসানে চাল বিক্রি করলেও পরবর্তীতে আর চাল সরবরাহ করতে পারবেন না তারা। আমদানিটা যদি সরকার দ্রুত সময় করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিল মালিকদের জন্য সংগ্রহ অভিযান প্লাস বাজারে চাল সরবরাহ করা দুটোই আমাদের পক্ষে একটু সহজ হয়ে দাঁড়াবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানালেন, ধান চাল সংগ্রহ অভিযান সফল করতে কাজ করছেন তারা। নির্দিষ্ট সময়ে সংগ্রহ অভিযান সফল হবে বলে আশা করছে খাদ্য বিভাগ। আমরা নিয়মিতভাবে মিল মালিকদের সাথে যোগাযোগ রাখছি। আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা সম্পন্ন হবে এবং সংগ্রহ অভিযান সফল হবে। ধানের উৎপাদন খরচ কমাতে কৃষি উপকরণের দাম কমানো এবং ধানের প্রকৃত উৎপাদন খরচ হিসেব করে সরকারিভাবে ধান চালের দাম নির্ধারণ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমন প্রত্যাশা জামালপুরের কৃষক ও চালকল মালিকদের। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, বর্তমানে ধানের দাম কত এবং সরকারি মূল্যে ধান চাল বিক্রিতে আগ্রহ কেন নেই কৃষকদের, কি বলছেন তারা? ধন্যবাদ। জামালপুরে মৌসুমের শুরু থেকে কিন্তু দামের দামটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং সেটি এখনো অব্যাহত রয়েছে। যে সমস্ত মোটা ধান মূলত খাদ্য গুদামে সরবরাহ করা হয়, সেই ধানের দামটি 1300 বা 1320 টাকার মধ্যে সরকার যেটি নির্ধারণ করেছে, কিন্তু খোলা বাজারে সেই ধানের দাম কিন্তু 1350 বা তার চেয়ে একটু বেশি। এবং মৌসুমের শুরুতে কিন্তু এই ধানের দামগুলো অনেকটা কম থাকে। অন্যান্য যে মৌসুমগুলো এর আগে আমরা দেখেছি, ধান চাল সংগ্রহ অভিযান দেখেছি, সেখানে মিল মালিকরা চাল সরবরাহ করে যেমন লাভবান হন, তেমনি স্থানীয় কৃষকরা বাজারে ন্যায্য মূল্য না পেয়ে তারা সরকারিভাবে ধান সরবরাহ করে কিন্তু ধানের ন্যায্য মূল্যটা পেয়ে থাকেন। কিন্তু চলতি আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযানের শুরুতেই মূলত ধানের দাম 1350 পর্যন্ত পৌঁছেছিল এবং সেটি এখনো সেই অবস্থায় রয়েছে। এবং চিকন চাল সেটির দাম আরো বেড়েছে। স্থানীয় কৃষকরা যেটি বলছেন যে চলতি মৌসুমে খরা, তারপরে অতিবৃষ্টি এবং বন্যার কারণে বিভিন্ন অঞ্চলের ধান উৎপাদনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধানের ফলন কম হয়েছে, তাদের উৎপাদন খরচ অনেক বেশি। সেই পরিপ্রেক্ষিতে তারা যে ধানগুলো পেয়েছেন সেটির ন্যায্য মূল্য নিশ্চিত করতে না পারলে আগামী মৌসুমগুলোতে তারা আসলে ধান উৎপাদনে আগ্রহ হারাবেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। সেই হিসাবে তারা যেটি বলছেন যে সরকার যে দাম নির্ধারণ করেছেন সেটির চেয়ে বাজারে, খোলা বাজারে মূল্য বেশি। আপনি জানেন যে কৃষকরা মূলত
একটু অসচেতন হন, কারণ সরকারিভাবে ধান সরবরাহ করতে গেলে কৃষকদের নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু খোলা বাজারে ধান বিক্রি করাটা একেবারেই সহজ এবং যখন তখন বিক্রির টাকাটা হাতে পেয়ে যান। সেই কারণে কৃষকরা যেমন একটু খাদ্য গুদামে ধান সরবরাহ অনীহা তৈরি হয়, তেমনি খোলা বাজারে দাম বেশি পেলে তারা মূলত ধানটি আর সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে চান না। তবে মিল মালিকরা যেটি বলছেন যে মৌসুমের শুরুতে যখন চালের দাম নিম্নমুখী হওয়ার কথা, কিন্তু জামালপুরে ঠিক তার উল্টোটি ঘটছে। মৌসুমের শুরুতেই ধানের দাম বাড়তি হওয়ার কারণে চালের বাজার অনেকটাই বেড়ে গিয়েছেন। তারা যেটি বলছেন, সরকার নির্ধারিত 47 টাকা কেজি দরে যে চাল সরবরাহ তারা করবেন, সেই চালের উৎপাদন মূল্য তাদের 50 থেকে 56 টাকা পড়ছে প্রথম দিকেই, এবং সময়ের সাথে সাথে ধানের বাজার আরো বৃদ্ধি পাবে এবং চালের উৎপাদন মূল্যটা আরো বেশি গিয়ে পড়বে। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে তাদের চাল সরবরাহ করতে মূলত প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা লস হচ্ছেন, এবং এটি যদি আরো 15 দিন বা 1 মাস বৃদ্ধি আরো সামনে যায়, সেটি আরো বাড়বে। মিল মালিকরা যেটি বলছেন যে সরকার চাল আমদানির একটি প্রক্রিয়া হাতে নিয়েছেন, সেটি যদি দ্রুত বাস্তবায়ন করা যায়, আমদানি করা চাল যদি দেশে আনা যায়, সেই ক্ষেত্রে হয়তো চালের বাজারটা কিছুটা স্থিতিশীল হবে, তারা চাল সরবরাহ করতে পারবেন। এবং সুমন, ধন্যবাদ আপনাকে, আপনি সাথেই থাকুন। দর্শক, জামালপুর থেকে ধান চালের দামের ঊর্ধ্বগতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুমন।